ভবেশ সর্দার, উত্তর 24 পরগনা। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডাবাদ প্রণাম। আমার একটা প্রশ্ন, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করার গুরুত্ব এবং শাস্ত্র জ্ঞানের কথা শ্রবণ করা উচিত। গ্রামে ভক্ত সঙ্গ পাওয়া যায় না। মায়াপুর ধামে বৎসরে 7-8 বার যাওয়ার সুযোগ হয়, তখনই সাধু সঙ্গ হয়, ভক্ত সঙ্গ হয়, আর শ্রবণ করি। বাড়িতে অনলাইনে শ্রবণ করি, নিজে পাঠ করি। এতে কি ভক্তি এগোতে পারবো? গুরু মহারাজ গত শনিবার, গত শনিবার আগের শনিবার যে ক্লাস দিয়েছেন, সে সময় জয়প্রতাপ গুরু মহারাজ সকালে ভাগবত পাঠে বলেছেন, যারা তোমরা আমার সরাসরি ক্লাস শুনছো তারা খুব উপকৃত হচ্ছে, যারা মায়াপুর টিভিতে শুনছো তারাও উপকৃত হচ্ছ। আমার গুরুদেব বলেছেন যে অবশ্যই আপনার উপকার হচ্ছে। প্রশ্ন করেছেন সুপ্রিয়া ঘোষ, কলকাতা থেকে। আমি সুপ্রিয়া ঘোষ, আমার বাসস্থান কলকাতা। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, আমার প্রণাম। একটি প্রশ্ন, আমি বাড়ির কাছে একটি মন্দিরে প্রতিদিন পাঠ শুনতে যাই, কিন্তু তার মধ্যে 2-1 দিন যাওয়া হয় না, কারণ 2-1 জনের পাঠ ভালো লাগে না। ওনারা গীতা অথবা ভাগবত পাঠ করেন না। তো এই যে ভাবনা, এটা কি বৈষ্ণব অপরাধ হচ্ছে? যদি বৈষ্ণব হয় তবে বৈষ্ণব অপরাধ হবে, আর তিনি যদি বৈষ্ণব না হয় সেখানে অপরাধের প্রশ্ন আসে না। যদি আপনার পাঠ ভালো লাগে না, শুনতে যাবেন না। ভাগবত পাঠ একদম সরাসরি গীতা থেকে, ভাগবতম থেকে শ্লোক উচ্চারণ করে তার ব্যাখ্যা করে শোনাবেন। আর যদি মন গড়ে কিছু বলেন, সেখানে সেই শোনাতে মঙ্গল হয় না। তো সেই জন্য যদি মনে করেন যে আপনার ভাগবত পাঠে আপনার ভক্তি বৃদ্ধি হচ্ছে, বা তারা বৈষ্ণব সদাচারী, তাহলে অবশ্যই যাবেন ভাগবত পাঠ শুনতে। অনেক সময় বৈষ্ণবদের শ্রীমুখ থেকেও ভাগবত পাঠ শুনতে ভালো লাগে না অনেক সময়। সেক্ষেত্রে বলা শুনতে থাকুন, ধীরে ধীরে শুনতে শুনতে রুচি হবে। এটা একটা অনুশীলনের ব্যাপার। ভাগবত পাঠ বলছেন, শীর্ণতা সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন, হৃদয় অন্তস্থ অভদ্রাণী বিধুনতি সহিত সদান। ভাগবত পাঠ শুনতে শুনতে হৃদয়টা পরিষ্কার হলে তবে শুনতে ভালো লাগবে। এখনো আমাদের শুনতে ভালো লাগে, এই গল্প টল্প দিয়ে 2-4 কথা বললে চোখটা খুলে রেখে লোকে শুনে। যখন এই সৃষ্টি তত্ত্ব ফিলোসফি বলা হয়, আর যখনই বলা হয় মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি, তো আমরা এখন খাওয়া পড়ার দলে আছি। হ্যাঁ, ভক্তি জীবনে আনন্দ পাচ্ছি কিসে? প্রসাদে। কিন্তু যেগুলো নিয়ে আমরা আলোচনা করি, প্রায় কপিল দেব বলছেন, শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তি হিত করণ রসায়ন। কবে সেদিন আসবে ভাগবত পাঠ, গীতা পাঠ শুনে হৃদয় আর কর্ণ রসে ভরে যাবে, রসে। আমরা এখন জিহ্বা রসে আছি। যদি বলা হয় ওদিকে প্রসাদ শুরু হয়েছে, আর যারা পাঠ শুনতে ভালোবাসেন এখানে বসুন, হ্যাঁ, তার কি হবে অবস্থা? শুধু পাশাপাশি তাকাবো, আমার পাশের লোক উঠে গেছে কি, তো আমি উঠবো, লজ্জা লাগছে না? 2-4 জন উঠা শুরু হলেই বা, কেন আমার এখন জিহ্বার আছে। আর তাই কখনো কখনো পাঠ শুনতে ভালো লাগে না, শুনতে 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 ভালো লাগতে পারে। প্রশ্ন করেছেন জুয়েল, আমি স্বপন দাস জুয়েল, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ, বাংলাদেশ থেকে। আমার প্রশ্ন হলো, প্রভু বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার সময় ভগবান কিভাবে প্রবেশ করেন? মানে যদি কেউ মন প্রাণ দিয়ে নিজের যে কোনো বিগ্রহ নিজের মতো করে অর্চন করে, আবার কেউ মন্ত্রপুত ভাবে প্রাণ প্রতিষ্ঠা এবং চক্ষুদান এসব রিচুয়াল পালন করে, সেবা অর্চন করে, এই দুয়ের মধ্যে পার্থক্য কি? আর মন প্রাণ দিয়ে ভগবানকে অর্চন করলে এই দুয়ার, এই এত রিচুয়াল বা অনুষ্ঠানের বা কি দরকার? সব কিছুতে দর্শনের কাজ করে না, কিন্তু এটার সঙ্গে ওইটা তুলনা করলে হয় না। কিন্তু আমরা দর্শন পড়তাম কলেজে, যে রবীন্দ্রনাথের দাঁড়িয়ে আছে,
রাম ছাগলের দাঁড়িয়ে আছে, তাহলে রবীন্দ্রনাথ একটা রাম ছাগল। এই ফিলোসফি পড়াতো আমাদের, ওইরকম না কিন্তু আমি মন প্রাণ দিয়ে রিচুয়ালস করে নেবো তারপর হয়ে যাবে না। ভগবান বিধান দিয়েছে, তুমি আমাকে এইরকম প্রতিষ্ঠা করবে, এইভাবে আহ্বান করবে, আমি তার ভিতরে প্রকাশিত হব। শুধু বিগ্রহ প্রতিষ্ঠা নয়, যত পূজা পার্বণ হয় না, ব্রাহ্মণ প্রথমে ঘট স্থাপন করে, ঘটে সে মার পূজা হোক কি শিবের পূজা হোক, আহ্বান করে ঘটে স্থাপন করতে হয়, তারপরে মূর্তি পূজা হয়। তো সেটা বিধান দেওয়া হয়েছে, আপনি যুক্তি তর্ক দিয়ে এটাকে খণ্ডন করতে পারেন না। আমার জাগতিক বিচার বিবেচনা যুক্তি তর্ক দিয়ে পারমার্থিককে ধরা যাবে না। তো সেই জন্য যা পন্থা দিয়েছেন ভগবান, সেটাই ধর্ম। ভগবান বলেছেন ধর্মটা কি, যে ধর্ম কে প্রতিষ্ঠা করতে পারে? ধর্ম ভগবান প্রতিষ্ঠা করতে পারে। আমি যুক্তি তর্ক, আপনিও বলতে পারেন যে যা রান্না হচ্ছে না, শাক ডাল ভাত সবজি রান্না হচ্ছে, সেটা ভগবানের সামনে নিয়ে যাওয়া হয়, নিয়ে চলে আসে, কি পার্থক্য? এমনি খাওয়া আর ওখানে ঘুরিয়ে নিয়ে আসা, কি পার্থক্য? আপনি তো ধরতে পারবেন না পার্থক্য। কিন্তু যখন ভোগ লাগানো হয়, শাস্ত্রে বর্ণনা আছে, মাধবেন্দ্রপুরী যখন গোপালকে ভোগ লাগিয়েছিলেন, মাধবেন্দ্রপুরী দেখেছিলেন গোপাল সব খেয়েছে, অনেক দিনের ক্ষুধায় গোপাল সকলই খাইল, এই ভাষা আছে চৈতন্য চৈতামিতে। সুতরাং আমরা আক্ষরিক ব্যাকরণগত অর্থ বা যুক্তি তর্ক দিয়ে আমরা ধর্মকে প্রতিষ্ঠা করতে পারি না। শাস্ত্রের অনুগমনের মাধ্যমে ধর্মকে আমরা বুঝতে পারব। আর একটা প্রশ্ন করেছেন ঝাড়গ্রাম থেকে, ভালো প্রশ্ন। ঝাড়গ্রাম থেকে গুরুপদ পাত্র, হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। সতী দেহাত্যাগ করেছিল, তো তাহলে কার্তিক গণেশের কখন জন্ম হয়েছিল? ভালো প্রশ্ন। কেননা এর আগের অধ্যায় বলেছেন মৈত্র ঋষি যে সতীর কোনো ছেলে মেয়ে হয়নি, হওয়ার আগেই তিনি যোগ বলে গায়ে আগুন লাগিয়ে দেহত্যাগ করেছেন। তো উত্তরটা হচ্ছে, সতী হচ্ছেন শিবের নিত্য স্ত্রী। তিনি সেই সতীর দেহ ত্যাগ করলেন, তারপরে তিনি আবার পর্বতের কন্যা রূপে জন্মগ্রহণ করলেন। পর্বত কন্যা, তার নাম হলো পার্বতী। মৈনাক ছিলেন তার মা। পর্বতের আবার কন্যা হয় নাকি? পর্বতের কন্যা রাধারানীও পর্বতের কন্যা, বলা হয় বিশ্বভানু মহারাজ, কিন্তু আসলে চন্দ্রাবলী রাধারানী পর্বত কন্যা। তো পর্বত কন্যা, সেই জন্য তার নাম পার্বতী বা উমা, উমাও বলা হয়। মা ডাকছিল উমা, তাই নাম হয়েছে উমা। তো সেই পার্বতীর সঙ্গে যখন শিবের বিয়ে হয়েছিল, সে কাহিনী, শিবের বিয়ের কাহিনী শুনিয়েছি গত পরশু দিনের ক্লাস। তো সেই তখন কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, গণেশ জন্ম হয়েছে, কিন্তু সতী অবস্থায় তার কোনো সন্তান ছিল না। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখি।